আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছো। আমি পঞ্চম শ্রেণীর 149 পৃষ্ঠার যে প্রথম অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা দিয়ে একটা সৃজনশীল বানিয়েছি। হ্যাঁ, আমার কাছে একটা সৃজনশীল আছে, সেই সৃজনশীল তোমাদের লিখে দিলাম। সৃজনশীলটা এরকম। আর এই সৃজনশীলের করার জন্য যে সূত্রটা লাগবে সেই সূত্রটা আমি লিখে দিয়েছি, এবং একটা সূত্র থেকে কিভাবে তোমার বাকি তিনটা সূত্র তৈরি হয় সেটাও বলে দিচ্ছি। জনসংখ্যার ঘনত্ব, ঘনত্ব মানে হলো প্রতি বর্গতে কতজন বাস করে সেটা হলো জনসংখ্যার ঘনত্ব। সেটা পাবা তুমি জনসংখ্যা ভাগ আয়তন দিয়া। তো এই জনসংখ্যার ঘনত্ব এটাকে আবার উপরে জনসংখ্যা ভাগ দিয়া নিচে আয়তন দিয়ে লেখা যায়। এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। এটা লেখার একটা সুবিধা আছে, সেই সুবিধাটা বলতেছি। সুবিধাটা হলো, মনে করো কোনো কারণে তোমার কাছে আয়তন চাইছি ওই এলাকার, তুমি কি করবা, জাস্ট জায়গা চেঞ্জ করে জনসংখ্যার ঘনত্বটা আয়তনের নিচে নিয়ে যাবা, আয়তনকে জনসংখ্যার ঘনত্ব নিচে নিয়ে যাবা, তাহলে উত্তর হয়ে যাবে আয়তন সমান সমান জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব। একদম সহজ। আবার মনে করো তোমার কাছে এবার চাইছে জনসংখ্যা কত, তুমি আয়তনের সাথে জনসংখ্যার ঘনত্ব গুণ করবা, বা জনসংখ্যার ঘনত্বের সাথে আয়তন গুণ করবা। গুণের সময় এটা আগে পরে হলে কোনো সমস্যা নাই। সো যেটা আগে গুণ করলেই তুমি কি পাওয়া যাবা, জনসংখ্যা। গড় নির্ণয় থেকে যে তিনটা সূত্র শিখিয়েছি ঠিক সেরকম এখানেও তিনটা সূত্র তৈরি করে দিলাম। তাহলে সূত্র পারি, তাহলে অঙ্ক শেষ। তোমার প্রথম প্রশ্ন হলো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কত, সূত্র কোনটি? তাহলে এটা হলো না, এই যে ক নম্বর হলো, ক নম্বর লিখে ফেলো যে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র লেখো। ক নম্বর সৃজনশীল, জনসংখ্যার ঘনত্ব সমান সমান জনসংখ্যা ভাগ আয়তন, বা এটা জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা, যেটা লেখো। ক নম্বর শেষ। ওকে, ক নম্বর শেষ। বলছে কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব বেশি। ওকে, খ নম্বরে কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব বেশি, খ নাম্বার। ক গ্রামে যাও, ক ক ক গ্রামের, ক ক সরি ক এইভাবে লিখবো, ক এইভাবে কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখবা। ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব সমান সমান, সেম সূত্র রাখবা, উপরে জনসংখ্যা, নিচে আয়তন। জনসংখ্যা কত, ক গ্রামের জনসংখ্যা কত, ক গ্রামের জনসংখ্যা 550, ক গ্রামের জনসংখ্যা 550। ক গ্রামের আয়তন কত, ক গ্রামের আয়তন হলো 50। আর এই সাইডে একক দিতে হবে। একক দেখো, উপরে জনসংখ্যা, তার মানে লিখবা জন, নিচে হলো কি আয়তন, আয়তন কি বর্গ, বর্গ কিমি। তাহলে কারাকারি করলে এই শূন্য এই শূন্য কাটা, এটা দিয়ে কাটলে কি হয় 11, উত্তর 11 জন পার পার বর্গ, 11 জন পার বর্গ কিমি। শূন্য শূন্য কাটা, 5 দিয়ে 55 কাটছি, 5 11 কি হয় 55। শেষ। সেম ভাবে খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব সমান সমান জনসংখ্যা ভাগ আয়তন। জনসংখ্যা কত, জনসংখ্যা কত 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 320 জন। আয়তন কত, আয়তন হলো 20। এখানে লাগবে কি জন পার বর্গ কিমি। এই শূন্য কাটা, এটা দিয়ে কাটলে কত হয় 16, উত্তর 16 জন পার বর্গ কিমি। তাহলে এখানে 11 জন, এখানে 16 জন। খ নম্বর শেষ। খ নম্বর বলছে কোন গ্রামে জনসংখ্যা কত বেশি, উত্তর বা অথবা আগে অথবা লেখো বা উত্তর লেখো। তুমি দেখাই দিবা একটা 16 বড় 11 ছোট, এটা যদি দেখা দাও অতএব 16 কোথায়, 16 হলো খ গ্রাম, অতএব খ গ্রামের, খ গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি। খ
খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব বেশি, উত্তর খ গ্রাম। উত্তর খ গ্রাম। শেষ। উত্তর খ গ্রাম। এবার বলছে তাহলে এটা এটা তো খুবই সহজ। এটা এটা হুবহু বইয়ের অঙ্ক, বইয়ের একদম সেম এরকম একটা অঙ্ক দেওয়া আছে। তো এই লেখাটা আমি নিচে ছিল, লেখাটা আমি পাশে লিখে দিলাম। জনসংখ্যা 320 আর আয়তন হলো 20, কাটাকাটি করলে 16 জন পার বর্গ কিলোমিটার। আমার এটা শেষ। তো আমি ক নাম্বারটা মুছে দেই। ক নাম্বারটা ওইটা, এটা ক নাম্বার, এটা দরকার নাই, এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি। তো এখন আমরা গ নাম্বার অঙ্ক করবো। খ নাম্বারটা মুছে দিচ্ছি। এটাও দরকার নাই, আর শুধু প্রশ্ন দরকার আছে। দেখো এই ঘন অঙ্কটা একটা বুদ্ধির অঙ্ক। ক প্রতি বর্গতে বাস করে 300 জন, প্রতি বর্গতে 300 জন বাস করে। তাহলে তুমি দেখো এর গ নাম্বার, তুমি বলতে পারো ক ক গ্রামের ক গ্রামের 1 বর্গ কিমিতে বাস করে কতজন? ক গ্রামে 1 বর্গ দেখো 50 জন। না 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 থুকু। এই ক গ্রামের প্রতি বর্গ বাস করে 300 জন, 300 জন। তাহলে ক গ্রামের আয়তন কত? অতএব এখানে দরকার নেই ক গ্রামে থাকুক। এখানে দেখো 50 বর্গ কিমিতে বাস করে 300 গুণন 50। তুমি গুণ করবে কিভাবে? 3 দিয়ে 5 গুণ করবে, 3 5 15, আর শূন্য কটা আছে? 3টা। শেষ। সেম ভাবে খ গ্রামের লেখো, খ গ্রামের 1 বর্গ কিমিতে বাস করে কতজন? 260 জন। 1 বর্গতে বাস করে 260 জন। অতএব কত বর্গ কিমি আছে? খ গ্রামে 20 বর্গ। 20 বর্গতে বাস করে, এরকম অঙ্ক তোমরা খুব কমই করেছো বা করেই নাই। এত 26 দুগুণে 52। তো ঘ নম্বর অঙ্কে ছিল যে বর্তমানে ক গ গ্রামে ক আর খ গ্রামে প্রতি বর্গ মিটার যথাক্রমে 300 আর 260 জন লোক বাস করে। তাহলে মোট জনসংখ্যা কত? তার মানে কি, ক গ্রামের 1 বর্গ মিটারে বাস করে 300 জন, আর উদ্দীপকে দেওয়া আছে 50 বর্গতে কত বাস করে। 50 বর্গতে কত বাস করে? 300 গুণন 50 সমান সমান কত হবে? 15,000 জন। 3 5 15, 3টা শূন্য। আর খ গ্রামের 1 বর্গতে বাস করে 260 জন, তাহলে 20 বর্গতে বাস করে কত? 226 গুণন 20 সমান সমান কত আসলো? 5,200। তাহলে ক খ গ্রামের মোট জনসংখ্যা কত আসবে? 15,000 যোগ 5,200 ইকুয়াল টু 20,200।